সামনেই আসছে গণেশ চতুর্থী, তাই আমার রান্নাঘরে বানানো হবে বম্বের বিখ্যাত উকারিচি মোদক গণেশ পুজো উপলক্ষে। গণেশজির মোদক আর লাড্ডু খুবই পছন্দের ভোগ, তাই মতিচুরের লাড্ডু আমার রান্নাঘরে অলরেডি বানানো হয়েছে, লিঙ্ক দেওয়া থাকবে বন্ধুরা। তাহলে চলুন শিখে নিই বম্বের বিখ্যাত উকারিচি মোদক গণেশজির ভোগের জন্য গণেশ পুজো উপলক্ষে। প্রথমেই আমি কড়াই বসিয়ে নিয়ে নিলাম 1 কাপ জল। জলটা একটু গরম হয়ে যখন যাবে তাতে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো ঘি। ঘিটা এখন গরম জলের সঙ্গে ঠিক এরকমভাবে দেখুন ঘিটাকে আমি গলিয়ে নিচ্ছি। ফ্লেমটা এখন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। মোদক বানানোর জন্য আমাদের চালের গুঁড়ো অবশ্যই লাগবে, তবে 1 কাপ চালের গুঁড়ো একসাথে দেবো না, দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর মাঝে মাঝে ঠিক এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন এটা মিশে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে, এখনও দেখতে পাচ্ছেন একটু একটু শুকনো আছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে আমি এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার টোটাল 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর 1.5 কাপের মতো জল নিয়েছি। প্রথমে 1 কাপ জল নিয়েছি, তারপরে আরও অল্প জল দিয়ে এটাকে আমি একটা মন্ডের মতো বানিয়ে নিলাম। মোদক তৈরি করার জন্য কিন্তু জল আর চালের গুঁড়ো রেসিপিটা ঠিক রাখতে হবে। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দিচ্ছি। এই যে একটা গর্ত আছে দেখতে পাচ্ছেন, সেই জন্য এটাকে আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম। এখন চলে যাচ্ছি মোদকের স্টাফিং তৈরি করবার জন্য। একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে নিলাম। নিয়ে নিয়েছি হাফ চামচের মতো ঘি। ঘিটা বেশ ভালো করে গলিয়ে ফ্রাই প্যানে লাগিয়ে নিলাম। নিয়ে নিয়েছি 1 কাপ ডেসিকেটেড কোকোনাট। আপনাদের কাছে যদি ফ্রেশ কোকোনাট থাকে, মানে নারকেল থাকে, তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না বলে আমি ডেসিকেটেড কোকোনাট, মানে শুকনো নারকেল যেটা বাজারে পাওয়া যায়, সেটা নিয়েছি। 1 কাপ দিয়ে দেখলেন আমি দিয়ে দিলাম। ঘিয়ের সঙ্গে আমাকে 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে একটু ঘিয়ের সঙ্গে রোস্ট করলাম। নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো গুড়। আমি এখানে গুড় পাউডার ব্যবহার করেছি। অবশ্যই গুড়ের জন্য গুড় ব্যবহার করবেন। গুড় যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন। আমি এখানে গুড় পাউডার নিয়ে দেখুন এখানে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে নারকেলের সঙ্গে গুড়টাকে আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই সময় ফ্লেমটাকে লো ফ্লেমে রাখতে হবে এবং অনবরত এটাকে নাড়তে হবে। এটা কিন্তু কোনো নারকেল নাড়ুর মতো পাক হবে না। আমি এখানে নিয়ে নিলাম হাফ চামচের মতো এলাচের গুঁড়ো পাউডার, যেটা আমি আগের থেকে করে রেখেছিলাম। এলাচ গুঁড়ো দেওয়ার পরে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন গুড়টা গলে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমাদের স্টাফিং রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা বাটির মধ্যে আমি স্টাফিং, যেটা নারকেল আর গুড় দিয়ে বানালাম, সেটাকে ঢেলে নিলাম। এটাকে একদম ঠান্ডা করতে হবে। এইদিকে আমি প্লেটের মধ্যে যে চাল গুঁড়োটা মেখে রেখেছিলাম গরম জল দিয়ে, সেটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবং বেশ ভালো করে আমাকে এটাকে মেখে নিতে হবে। তার জন্য হাতেই নিয়ে নিলাম হাফ চামচের মতো ঘি। ঘি দিয়ে বন্ধুরা যদি এইটা মাখেন তাহলে খুব নরম হবে, মাখতেও সুবিধা হবে এবং আমরা যে মোদকগুলো বানাবো সেগুলো খুব সফট হবে। যেমন করে আমরা আটার ডো মাখি, মানে রুটি বানাবার জন্য ডো মাখি, ঠিক সেরকম ভাবেই আমি চালের গুঁড়িটা দিয়ে আটার ডোয়ের মতো একটা মন্ড তৈরি করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমাদের মোদকের মন্ড রেডি হয়ে গেছে, স্টাফিংও রেডি হয়ে গেছে। চলুন এবার তৈরি করি মোদক। আমি এখানে নিয়েছি একটা মোদকের জন্য মোল্ড, যেটা খুব ভালো করে দেখুন ঘি দিয়ে আমি গ্রিস করে নিচ্ছি। প্রথমে বন্ধ অবস্থায় করে নিলাম, আর একবার খুলে ভালো করে আমি ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি। ঘি দিয়ে গ্রিস ভালো করে করতে হবে, তাহলেই খুব ইজিলি আমরা মোদকগুলোকে বের করতে পারবো। এইবার দেখে নিন কিভাবে বানাচ্ছি। খুব অল্প পরিমাণে চালের গুঁড়ো যেটা মেখে রেখেছিলাম, খুব অল্প পরিমাণে নিয়ে দেখুন ঠিক এরকম লম্বা শেপে করে নিলাম। আস্তে আস্তে করে একটু লম্বা লম্বা ভাবে করে যে গর্তটা আছে গর্তর মধ্যে ঠিক এরকম ভাবে বুড়ো আঙুল দিয়ে একটু ঠেসে ঠেসে ভেতর দিকে আমি ঢুকিয়ে নিচ্ছি।
মোদক বানানো কিন্তু খুবই সহজ, তবে মোদকের জন্য যেটা মেন, মোদকের চালের গুঁড়ো দিয়ে যে ডোটা বানিয়েছি সেটা কিন্তু একদম যেন নরম হয়, আবার খুব শক্ত না হয়। দেখে নিন, ঠিক আঙুলটা দিয়ে দেখেছেন ঠেসে ঠেসে ভেতরে ঢুকিয়ে নিলাম যাতে একদম ভেতর পর্যন্ত চলে যায়। তারপরে গর্ত করে এর মধ্যে নিয়ে নিচ্ছি নারকলের যে স্টাফিংটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম, সেই নারকলের স্টাফিং আমি নিয়ে নিচ্ছি। একটু বেশি করে দিলে খেতে খুব ভালো লাগবে, সেই জন্য 1 চামচ দেওয়ার পরে আবার একটু দেখুন আঙুল দিয়ে এরকম ঠেসে ঠেসে ভেতর থেকে ঢুকিয়ে নিলাম, নিয়ে আরো 1 চামচ দিলাম। এখন এই মুখটাকে বন্ধ করার জন্য একটু অল্প করে ডোটা নিয়ে সেটাকে বেশ ভালো করে শক্ত হাতে আমাকে কিন্তু প্রেস করে দিতে হবে, যেন সুন্দরভাবে মুখটা আটকে যায়। দাঁড়ান, এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি গণপতি বাপ্পার মোদক আমাদের দেখুন একটা তৈরি হয়ে গেল। দেখেছেন কত সুন্দর লাগছে, কি দারুণ তৈরি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, খুবই সহজ, আপনারাও বাড়িতে গণপতি পুজোর জন্য অবশ্যই বানিয়ে নিতে পারেন। আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আবার ঠিক গর্তের মধ্যে ঢুকিয়ে আঙুল দিয়ে ঠেসে নিয়ে আবার নারকলের পুরটা ভেতর দিকে চেপে চেপে ঢুকিয়ে দিলাম। দেখেছেন, আবার একটা তৈরি হয়ে গেল মোদক। ঠিক এরকম ভাবে সমস্ত মোদকগুলোই আমরা বানিয়ে নেব। আমি আর একটা প্রসিডিওর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, মোদকের মোলটা খুলে খানিকটা ডো ঢুকিয়ে লাগিয়ে নিলাম একটা দিকে, আর একটা দিকে একটু লাগিয়ে নিলাম, এটাও একটা প্রসেস। তারপরে বেশ শক্তভাবে চেপে দিয়ে সাইডে দেখতে পাচ্ছেন যেগুলো এক্সট্রা সেগুলো বের করে নিচ্ছি, আর গর্তের মতো যে জায়গাটা আছে যেখানে আমরা নারকলের মিক্সটা দেব সেখানটাকে একদম আঙুল দিয়ে চেপে চেপে একদম গর্ত করে নিতে হবে, যেন নারকলের পুরটা একটু বেশি করে আমরা ঢোকাতে পারি। যতটা নারকলের পুর ঢুকবে ততই খেতে ভালো লাগবে। গণেশজির কিন্তু খুবই পছন্দের ভোগ হচ্ছে মোদক, তাই একবার অনুরোধ থাকলেও অবশ্যই আমার মতো করে গণেশ চতুর্থীতে গণেশজিকে ভোগের জন্য মোদক বানিয়ে নিন। দেখতেই পাচ্ছেন আমাদের মোদক রেডি হয়ে গেছে স্টিম করবার জন্য। আমি এখানে একটা স্টিমারের করব বলে একটা ফুটো দেওয়া দেখুন একটা ছানা বাটির মতো নিয়েছি। এটা আপনাদের বাড়িতে অনেকেরই আছে, কারণ শীতকালে তো আমরা পিঠে বানিয়েই থাকি। এটাকে খুব ভালো করে আমি ঘি দিয়ে গ্রিস করে নিলাম। যদি ঘি না দেন তাহলে এখানে কলা পাতাও দিতে পারেন। এখন চলে এলাম গ্যাস স্টোভের পাশে, একটা স্টিমার বসিয়ে নিলাম, যেখানে খানিকটা জল নিয়ে নিলাম, বড় কাপের 1 থেকে 2 কাপ। জলটাকে মিডিয়াম ফ্লেমে আমি একটু বয়েল করতে দিলাম। দেখুন জলটা পুরো ফুটে উঠেছে। এখন যেটাকে আমি ঘি দিয়ে রেডি করে রেখেছি সেখানে বসিয়ে দিলাম, আর একটা একটা করে মোদক আমি স্ট্রেনারের উপরে বসিয়ে দিচ্ছি। আপনারা কলা পাতা দিয়েও কিন্তু এই মোদকগুলো বসাতে পারেন। এখন আমি 15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মোদকগুলোকে স্টিম হতে দেব। ফেরত এলাম 15 মিনিট পর, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম। দেখেছেন কত সুন্দর মোদক রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন ভীষণই নরম হয়েছে। আমি এখন একটা প্লেটের মধ্যে একটা একটা করে মোদক আমি তুলে নিচ্ছি। বানানো যেমন সহজ, আর খুবই কম উপকরণ লাগে, শুধু লাগে চালের গুঁড়ি আর লাগে নারকোল কোড়া। আমি এরকম ভাবে সমস্ত মোদকগুলো বানিয়ে নিলাম। নিয়েছি একটু দুধ, তার সাথে নিয়ে নিয়েছি একটু জাফরান। কেন নিচ্ছি সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। জাফরান দেখুন দুধের মধ্যে ভিজিয়ে আমি একটা সুন্দর কালার হয়ে গেল, আমি রেখে দিলাম। আর এদিকে আমি আর একটা বাঞ্চ মানে আর একটা বাকি ছিল খানিকটা মোদক আমি স্টিম করে নিলাম। এখন সময় হচ্ছে গণেশজিকে আমাদের মোদক ভোগ হিসাবে দিতে হবে, তাই আমি সাজিয়ে নিলাম মোদকগুলো, আর ওপর থেকে কেশর আর দুধে ভেজানো জল ওপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে, অবশ্যই খেতেও ভালো লাগবে। আশা করি গণেশ পুজোর দিন গণেশ চতুর্থী উপলক্ষে আপনারা এরকম মোদক তৈরি করে গণেশজিকে অবশ্যই দেবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কিরকম হলো আজকের রেসিপি। আশা করি ভালো লেগেছে আজকে মোদকের রেসিপি। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।